হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি ট্যাগ বাংলা সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামের অনলাইনে আবেদন কিভাবে করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে যাব একটি ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব BOU বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আমি এখানে ক্লিক করলাম। আবার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এখানে ক্লিক করি। আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন এখানে উপরে আছে অনলাইন অ্যাডমিশন, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে আমি একটু নিচে যাব। এখানে আছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি সার্কুলার অ্যাপ্লাই নাও। সার্কুলার সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম। সার্কুলারটা যদি তোমাদের কাছে না থাকে আমার চ্যানেলের ভিডিওটা দেখে নেবে। আমি আজকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমি আবেদনটা সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব। আমি অ্যাপ্লাই নাও বাটনে আমি ক্লিক করলাম। স্টেপ 3টা, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, 3টা স্টেপ পূরণ করতে হবে। এখানে আছে প্রথম স্টেপে রিজিওনাল সেন্টার। এখানে যার যে সেন্টার ওই সেন্টারে ক্লিক করতে হবে। ময়মনসিংহ ক্লিক করলাম। তারপরে স্টাডি সেন্টার পরে সাব রিজিওনাল সেন্টার, এটা আমি নেত্রকোনা, যেহেতু নেত্রকোনা দিলাম। এখানে আছে স্টাডি সেন্টার। এখানে নেত্রকোনা জেলায় যতগুলো প্রতিষ্ঠান সম্পৃক্ত আছে সবগুলোই আছে এখানে। আমি মোহনগঞ্জ পাবলিক হাই স্কুল নেত্রকোনা, এখানে আমি ক্লিক করলাম। যার যেটা আছে সেটাই ক্লিক করতে হবে। আমি মোহনগঞ্জ দিলাম। তারপরে এখানে আছে মেজর সাবজেক্ট অথবা গ্রুপ, আমি হিউম্যানিটিস দিয়ে দিলাম। আমি নেক্সট বাটনে ক্লিক করব। আমার প্রথম স্টেপ পূরণ করা শেষ, আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমি চলে গেলাম দ্বিতীয় স্টেপে। এখানে আছে অ্যাপ্লিক্যান্টস নেম, ইংলিশে পুরো নামটা লিখতে হবে। অ্যাপ্লিক্যান্টস নেম বাংলায় এখানে লিখতে হবে। ফাদার্স নেম ইংলিশে লিখতে হবে, ফাদার্স নেম বাংলায় লিখতে হবে। মাদার্স নেম ইংলিশে লিখতে হবে, মাদার্স নেম বাংলায় লিখতে হবে। গার্জিয়ান নেম লিখতে হবে, এখানে গার্জিয়ান মোবাইল নাম্বার দিতে হবে। ডেট অফ বার্থ যার যেটা আছে সেটা পূরণ করে দিতে হবে। প্লেস অফ বার্থ, জন্মস্থান কোথায় সেটা এখানে লিখে দিতে হবে। তারপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে দিতে হবে। ন্যাশনালিটি, বাংলাদেশি হলে বাংলাদেশি, আদার্স হলে আদার্স। তারপরে আছে না আইডেন্টিটি টাইপ, এখানে আছে ন্যাশনাল আইডি, বার্থ সার্টিফিকেট, বার্থ রেজিস্ট্রেশন, বেলেস্ট্রিক যেটা আছে। আমি যদি বার্থ রেজিস্ট্রেশন দিই তাহলে এখানে আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। যদি আমি আইডি নাম্বার দিতাম, আইডি নাম্বারটা এখানে দিতে হবে। তারপর ব্লাড গ্রুপ, এ হলে এ, বি হলে বি, এটা ক্লিক করে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড। রিলিজিয়ন, হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম, এটা দিতে হবে। কোটা নট অ্যাপ্লিকেবল হবে, নট অ্যাপ্লিকেবল, আর যদি কোনো মুক্তিযুদ্ধ হয় অথবা প্রতিবন্ধী হয় দিতে হবে। ইমেল নাম্বারটা দিতে হবে সঠিকভাবে এবং মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো অ্যাড্রেস দিতে হবে। যদি একই হয় তাহলে বর্তমান ঠিকানাটা লিখে ওইটা এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে সেম একই হয়ে যাবে। আর যদি দুইটা হয়, দুই রকম হয়, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইভাবে দিতে হবে। পোস্ট কোড দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, পোস্ট কোড দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, থানা দিতে হবে সিলেক্ট করে, সেম একই এদিকেও। পোস্ট অফিস, পোস্ট কোড, ডিস্ট্রিক্ট ক্লিক করে দিতে হবে, উপজেলা। তারপরে এখানে একটা ছবি দিতে হবে, আবেদনকারী একজন একটা ছবি দিতে হবে। এখানে সিগনেচারটা দিতে হবে, স্ক্যান করে আগে কম্পিউটারে প্রবেশ করাতে হবে, প্রবেশ করে এখানে দিতে হবে। এই দ্বিতীয় স্টেপ পূরণ করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আছে জেএসসি অথবা সমমান, জেএসসি পাস করেই ভর্তি হতে হয়। এখানে জেএসসি ফিল আপ করে দিতে হবে, গ্রুপ দিতে হবে, বোর্ড দিতে হবে, বোর্ড যার যে বোর্ড আছে সেই বোর্ড, যে বোর্ডের আন্ডারে জেএসসি পাস করা হয়েছে এটা দিতে হবে। ইনস্টিটিউট নামটা দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, জেএসসি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিতে হবে, এটা বাধ্যতামূলক। তারপরে রেজাল্টটা টাইপ করে দিতে হবে।
রেজাল্ট। তারপর পাসিং ইয়ারটা দিতে হবে, ডিউরেশন জেএসসিতে 1 বছরই 1 ইয়ার দিতে হবে, এটাও অপশনাল, মার্ক দিলেও চলবে না দিলেও চলবে। তৃতীয় স্টেপের কাজ এই পর্যন্তই। এই পর্যন্ত কাজ শেষ করার পরে এখানে ফিনিশে দিতে হবে, ফিনিশ। এখানে ফিনিশ দেওয়ার পরে আমার যদি সবগুলো ক্রাইটেরিয়া যদি পূরণ করা থাকে আমি এখানে দিব, এখানে রাইট দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দেব। এখানে সাবমিটে ক্লিক করার পরে আমার ফাইলটা সাবমিট হয়ে যাবে। তারপরে পেমেন্টের একটা অপশন আসবে, সেই পেমেন্টের অপশনে গিয়ে আমার ব্যাংকের মাধ্যমে টাকাটা দেওয়া যাবে, আবার বিকাশের মাধ্যমে দেওয়া যাবে, যার যেরকম সুবিধা সেরকমভাবে পেমেন্টটা দিয়ে দিলে আবেদন করা কমপ্লিট। তারপরে ভর্তির যাবতীয় কিছু, এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হবে, সেই প্রোফাইলে প্রবেশ করেই এবং মোবাইলে একটি SMS দিয়ে আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিবে, সেই আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেই ভর্তির প্রক্রিয়া জানা যাবে, কীভাবে কী করতে হবে না করতে হবে। বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। এবং আবেদন করতে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।